চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিকেলে রাজধানীর পরমাণু শক্তি কমিশনের মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ 22 আয়োজিত কমিশনের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সক্ষমতা সমৃদ্ধিকরণ শীর্ষক মতবিনিময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ বলেন, পরমাণু খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সভায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে পরমাণু প্রযুক্তির ব্যবহার বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নেই। চিকিৎসা, খাদ্য সংরক্ষণ, শিল্প ও বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে। বিজ্ঞান ও পারমাণবিক প্রযুক্তির শক্তিকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচনা করা যায়। পারমাণবিক শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। খাদ্য নিরাপত্তা, উন্নত কৃষি প্রযুক্তি, উদ্ভাবন, ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদান, শিল্প খাতের মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানের মানব সম্পদ উন্নয়নে পরমাণু শক্তি কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।